আমার বড় বীর এত বড় মস্ত বড় আউলিয়া, সে আবার চুরি করে কেমনে? আমার নবী 13 জন মতান্তরে 14 জন স্ত্রী ছিল। সর্বকনিষ্ঠ স্ত্রী ছিল মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশা সিদ্দিকাকে নবী যখন বিয়ে করে তখন তার বয়স হলো 6 বছর। আমার নবীর ঘরে তুলে নেয় তখন ছিল তার বয়স 9 বছর। 9 বছরের এক বালিকা আমার নবী ঘরে তুলে নিচ্ছে। 1 বছর 1.5 বছর যাওয়ার পরে, 2 বছর যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা একদিন আমার নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মা হইতে পারবো না? আমার নবী কয়, আয়েশা রে, মা হইতে যে বয়সটা লাগে, মা হইতে যে শরীরের গঠন শক্তির প্রয়োজন, সেই শক্তিটা এখনো তোমার হয় নাই। তাহলে কি আমি মা হইতে পারবোই না? আমি কি, আমাকে কেউ মা বলে ডাকবে না? আমার নবী বলে, তোমার এই মনের আশাটা আমি পূরণ করব, অবশ্যই হবেই, আল্লাহ পূরণ করবে। কিভাবে? কথা বলে মা জননী ঘুমাইয়া পড়িল স্বপ্ন যোগে। মা জননী স্বপ্নে দেখেছিল কি? স্বপ্নে দেখে উপরেরটা কমে গেছে দাদা, উপরেরটা কমে গেছে। মা ঘুমায় রয়েছে আর স্বপ্নে দেখে একটা ছোট্ট শিশু বাচ্চা এসে মায়ের বুকের স্তনের দুগ্ধ খাচ্ছে। মা আরামে আয়েশে মায়ের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যখন হাত দিছে, হাত দিয়ে তাকায় দেখে কোনো শিশু বাচ্চা নাই, সন্তান নাই। মা জননী হাউমাউ করে কেঁদে উঠেছে। আমার নবী গিয়ে জিজ্ঞেস করে, আয়েশা রে, তুমি কি স্বপ্নে দেখছো নাকি কান্না করে উঠলা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম কে যেন একটা মাসুম বাচ্চা এসে আমার বুকের স্তন পান করতেছে। এখন জেগে যে আর পাই না। আমার নবী বলে, আয়েশা রে, আমি তোমাকে বলেছিলাম তোমার যে মা ডাক শোনার একটা ইচ্ছা, একটা স্বাদ ছিল, এটা আর কেউ না, অলিকুলের শিরোমণি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সে এসে শিশু বেশে তোমাকে মায়ের শান্তি দিয়ে তোমাকে এই পৃথিবীতে মা ডাক শুনিয়ে গেছে। তাই আমার আয়েশা সিদ্দিকার সে ডাকটাও পূরণ হয়ে গেছে। ফিরে একদিন মায়ের কাছে উপকার করছি, মাগো শোনো তার বিষয়, মাগো শোনো তার বিষয়, মাগো শোনো তার বিষয়। আরে বড় পীর কয়, পীরের মাই কয়, কি উপকার বলো সত্য করি, উপকার বলো সত্য করি। পীরের মাই কয়, কি উপকার বলো সত্য করি। বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি। জন্মের আগে বড় পীরে যাই নবীজির বাড়ি, জন্মের আগে বড় পীরে যাই নবীজির বাড়ি। বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি। জন্মের আগে বড় পীরে যাই নবীজির বাড়ি, জন্মের আগে বড় পীরে যাই নবীজির বাড়ি। বড় পীরে করতে একদিন চুরি চুরি, বড় পীরে করতে একদিন চুরি। আসতে বাবা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মক্তবে গেছে। ছোট ছোট ছেলে বাচ্চারা আগের দিনে দিত, এখন দেয় কিনা জানি না। সকালবেলা ফজরের নামাজের পরে ছোট ছোট বাচ্চাদেরকে মা বোনেরা কি করে, মসজিদে পাঠায় দেয়, যাও তাড়াতাড়ি আরবি শিক্ষা করে আসো। দিত না আগে? গিয়ে পড়তো আলিফ বা তাসা। আমার মা উম্মুল খায়ের ফাতেমাও বড় পীরের বয়স যখন 6-7 বছর হয়েছে, হাত ধরে টান দিয়ে নিয়ে মক্তবে বসায় দিছে, যাও তাড়াতাড়ি আরবি শিক্ষা করো। আমার বড় পীর মসজিদের ভিতরে ঢুইকা দেখে এমন ভাবে মানুষ পোলাপান বসা, বড় পীর যে বসবে সেই বসার জায়গা নাই। আর দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলেও ওই বাচ্চাদের সাথেই, আবার হিংসাটাও তাদের সাথেই থাকে। এমন ভাবে বসছে, কেউ একটু বসার জায়গাও দেয় না। গাইবি একটা আওয়াজ আসছে, এই বাচ্চারা, তোমাদের সামনে আল্লাহর ওলি আসছে, তাকে বসতে দাও। সুবহানাল্লাহ। শব্দ পাইয়া সমস্ত বাচ্চারা হতভম্ব হয়ে গেছে, তাড়াতাড়ি জায়গা করে দিছে। আমার বড় পীর বসছে। ইমাম সাহেব ডাক দিয়া
আমার বড় পীরকে কয় সামনে আসো বাবা তুমি বলতেছি তোমায় পড়ো আলিফ। আমার বড় পীর কয় হুজুর এটা পারি। কয় পড়বে? কয় পারি। কয় বড়তে? পারি। কায়দা ছেড়ে দিয়ে আমসি পরে ধরছে, আম পাড়া ধরছে, পড়ো আলিফ জবরা বা জবর বা তা জবর তা। কয় হুজুর এটাও পারি। কয়টাও পারো কহ। কায়দা আমসি পারা আম পাড়া রেখে এবার কোরআন শরীফ ধরছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর এটাও পারি। তো কও কি এটাও পারো কহ। কয় তাহলে কও তো দেখি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কয় হুজুর 18 পারার পরে কিছু আপনার জানা থাকলে তাই আমারে পড়ান। 18 পারা পর্যন্ত আমি আমার মায়ের গর্ভে থাকতে মুখস্থ করে আইছি। সুবহানাল্লাহ। ইমাম সাহেব কোরআন শরীফটা বন্ধ করে থুইয়া বড় বীরের হাতের মধ্যে থাবা দিয়ে ধরে কয় বাবা তুমি তোমার মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আইছো, আমি 18 পারা আমার জানা নাই। তোমার তো 18 পারা মুখস্থ, 18 পারার পর্যন্ত আমার জানাও নাই। যেই মায়ের গর্ভে তুমি 18 পারা শিখেছ সেই মাকে আমার একটু দেখতে হবে। হাতের ভিতরে দইরা বড় বীরের মায়ের কাছে নিয়ে গেছে, দূরের থেকে তাকায় দেখে বড় বীরের মায় যে বড় বীরকে হাতের মধ্যে ধইরা ইমাম সাহেব নিয়ে আসতেছে। বড় বীরের মা ভাবছে ইমাম সাহেবের সাথে বোধহয় কোনো বেয়াদবি করেছে। হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বড় বীর দিকে যায়। বড় বীর চাই দেখে তার মায়ের হাতের মধ্যে লাঠি লুয়ে দিতেছে। মনে মনে করে সর্বনাশ, আজকে আমার মায়ের কাছে যদি পড়ি তাহলে মায় আমার পিঠায় আস্তে রাখবো না। হাতের থেকে ঝাড়া দিয়া বড় বীর মারছে দৌড়। বড় বীর দৌড় দিছে, বড় বীরের পিছু পিছু বড় বীরের মায়ও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে একটা ভাঙ্গা কবরস্থানের ভিতরে গেছে। যখন কবরস্থানের ভিতরে গেছে বড় বীরের রুহের গন্ধ পেয়ে কবরবাসী সব দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় বীরের মায় কয় সর্বনাশ রে বাবা, সমাজে থাকা যাবে না, তাড়াতাড়ি কবরবাসীদের ভিতরে যাইতে কয়। এই তোমরা ভিতরে যাও। দেখে কেউ ভিতরে যায় না। বড় বীর ডাক দেও কয় তোমরা দাঁড়াইছো কেন, তোমরা ভিতরে যাও, আমার মায় ভয় পায়। সবাই ভিতরে গেছে, একটাই চুপ করে খাড়ায় দিছে। বড় বীর কয় কি ব্যাপার তুমি যাও না কেন? কয় আমি যাবো না হুজুর। কয় কেন? কয় আপনার দয়ায় যেহেতু একবার জিন্দা হয়ে গেছি আল্লাহর রহমতে আমি আর ওই কবরে যাইতে চাই না। আমার বড় বীর কয় যাইবা না, তোমারে জানাই, তবে একটা দায়িত্ব পালন করতে হবে কিয়ামতের আগ পর্যন্ত তোমারে শুধাই। আমার সালাম দিবা পৌঁছাইয়া, ঈসা নবীর কাছে যাইয়া সালাম দিবা পৌঁছাইয়া। এই তোমার নাম হইল জামালিল্লাহ। বলে হ্যাঁ হুজুর। আমি একটা সালাম দিয়ে দিলাম কিয়ামতের আগে। ঈসা নবী এখনো জিন্দা আছে চতুর্থ আসমানে। কিয়ামতের আগে ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য ঈসা নবী আসবে, তার সাথে তোমার দেখা হবে, তারপরেই তুমি মারা যাবে। আমার সালামটা তার কাছে পৌঁছাই দিও। ঠিক আছে হুজুর, আমি তাই করব। পীরের মাই কথা শুনিয়া সন্তানের লাগিয়া মায়ে, সন্তানের লাগিয়া মায়ে, সন্তানের লাগিয়া রজ্জব দেওয়ান কই ভাবিয়া বড় বীর হও কান্ডারি। রজ্জব দেওয়ান কই ভাবিয়া বড় বীর হও কান্ডারি। বড় বীর করছে একদিন চুরি চুরি, বড় বীর করছে একদিন চুরি। ধৈর্য ধরে নীরব থাকেন। পায়ে ধরে জানাই
যেইভাবে প্রশ্ন করেছিল সবারে জানাই, আমার কাছে প্রশ্ন করে বড় পীর বড় কেমনে যায় হইয়া। বড় পীরের গুণ কাহিনী কি বলবো দাঁড়াইয়া। পীরের কাহিনী বলার কি আর আমার শক্তি আছে? কোথায় আছো হে বড় পীর, বলি তোমার কাছে। দোয়া করো আমার উপর, দোয়া করো আমার উপর, তুমি লইয়া এই ভক্তের খবর বড় পীর, দোয়া করো আমার উপর। সুন্দর একটি জান্নাতের বাগান যেন আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের মানিকগঞ্জের টাঙ্গাইলে গানে আসলে যে একটা ভিতরে আত্মার খোরাক পাই, এটা অন্য কোথাও গেলে পাই না। গান গাই টাকার জন্য, গান কই। এখন গান করলে বায়না অনেক বেশি, 60,000 70,000 টাকা নেই। কিন্তু কিছু কিছু জায়গায় আছে বাবা, ওখানে টাকা নেই, তারপর মনে শান্তি আসে না। আমার বড় পীরের একজন ভক্ত পীরের কাছে কয়, জীবনে সাধন ভজন করি নাই বড় পীর, বলতেছি আপনায় আমি সাধন ভজন কারে কয় জীবনে শিখি নাই, আমি ওগুলি করতে পারবো না বড় পীর, বলতেছি আপনায়। ও বড় পীর, আমি জীবনে এগুলি কিছুই করতে পারবো না। এটা কইতে কইতেই এমন সময় এক মায়ে একটা সন্তান লয়েছে, বয়স 7 বছর। বড় পীর, জি আমার স্বামী মারা গেছে, আমি কি নিয়ে বাঁচবো? এই সন্তানটা আপনার কাছে রেখে গেলাম, আপনি একটু ওরে মানুষ করেন। আমার বড় পীর কয়, বাবা কই কি? কয় তোমার কোনো কাজ নাই, তুমি শুধু দরবারে যত লোক আসবে তাদের শুধু খাওয়াইবা। ঠিক আছে বাবা। 20 বছর গত হয়ে গেল, আস্তে আস্তে বড় হইয়া যায়। একদিন ওই সন্তান মনে মনে আল্লাহর কাছে কয়, আমার পরে কত ভক্ত পীরের দরবারে আসিয়া খেলাফত পাইয়া তারা জায়াউলিয়া হইয়া আমায় কিছু দিল না, আমি পীরের কাছে কিছু পাইলাম না, আমায় কিছু দিল না। এই পীরের দরবারে আমি থাকতে রাজি না। কেন? আমার পরে কত ভক্ত এসে খেলাফত পাই আল্লাহর ওলি হয়ে গেল, আর বড় পীর আমারে কিছু দিল না। এই পীরের বাড়িতে আমি থাকুম না। গাঠি বস্তা বাইন্দা কাপড় চোপড় নিয়ে বড় পীরের ঘরের থেকে বাইরে হয়ে যায়, আর মনে মনে কয় পীরের বাড়িতে আগুন লেগে যাক, পুইরা যাক, ছাই হয়ে যায়। একটু দূরে গিয়ে আগুনের তাপ পায় পিঠে, পিছনের দিকে তাকায় দেখে বড় পীরের ঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। ভক্ত মনে মনে কয়, কিরে পীরের ঘরে আবার আগুন লাগাইলো কে? ধরে গেছে আগুনের কাছে, বালতি ভরে পানি দিয়া আগুন নেভানোর চেষ্টা করে, যত পানি ডালে তত আগুন বাড়ে। ধরে গেছে বড় পীরের কাছে। বড় পীর কই কি? আপনার ঘরে যেন কে আগুন লাগাইছে, আপনি তাড়াতাড়ি আসেন। বড় পীর কই, বাবা আমার এই কষ্টটা দিস না, যে কইছে আর যার কথায় আগুন লাগছে সে আবার কইলেই তো আগুন লিভে যায়, আমার আবার যাওন লাগে না। ভক্ত মনে মনে কই, তাইলে আমি যে মনে মনে কইছিলাম আমার কথায় কি আবার আগুন লেগে গেল? ধরে গেছে রাস্তার মধ্যে দেখে মনে মনে কয় একটা পরীক্ষা করি, একটা পাখি উড়ে যায়। ভক্ত কয়, এই পাখি আমি বলতেছি তুমি নিচে পড়ে যাও। সাথে সাথে পাখিটা নিচে পড়ে গেছে। ভক্ত আবার বলতেছে পাখিটা উড়ে যাও, আবার সাথে সাথে উড়ে গেছে। ভক্ত একটু বিশ্বাস আসছে ভিতরে, তাহলে কি আমি আউলি হয়ে গেলাম? ধরে গেছে আগুনের কাছে যায়, বলতেছে আগুন আমি যদি আমার কথাই যদি তুমি লেগে যাও, আমি আবার বলছি তুমি সাথে সাথে আগুন নিভে যাও। বলার সাথে সাথে আগুন গেল রে নিভিয়া, পাগল হইয়া গেল ভক্ত, গেল দৌড়াইয়া পীরের পায়ে ভক্তি দিয়া, কান্দে যারে যারে ভুল করেছি মহাভুল, মাফ করে না মরে।
আমি গুরু চিনি নাই, আমি গুরু চিনি না, ও বাবা আমি তোমায় চিনি নাই, আমি তোমায় চিনি নাই। মস্ত ভুল করেছি আমি তোমারে জানাই, ক্ষমা করো বড় পীর তোমারে শুধাই। বাবা আমার ভিতরে যে জালালি হালিয়ত তুমি জারি করে দিয়েছ আমি এটা বুঝতে পারি নাই। আমার বড় পীর কয় বাবা আমার কাছে মুড়ি ধর পরে কত ভক্ত এইসব বাড়ি চায়, গাড়ি চায়, তারা বড় লোক হইতে চায়, স্বর্ণ অলঙ্কার চায়, কেউ খেলা ফতবার চায় নেয়। আমার এই খেলা ভোট দেন, আমি মুরিদ করুন, আমার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার ভক্তবৃন্দ হয়, যেটা এখন বর্তমানে চলছে আর কি কিছু কিছু জায়গায়। যা কই দিকে আমি বলবো না, এটা আপনারা অনেকেই অবগত আছেন বাবা। কিন্তু বাবা আমার হুকুম মান্য করে একটা যুগ 12 বছর কাটায় দিবে সেই ভক্তটা আমি পাইলাম না। আমি তোরই পাইছি, তুই একে একে 20টা বছর আমার দরবারে নিঃস্বার্থে ভক্তবৃন্দদের রান্না করে খাওয়াইছস, আমার কাছে কখনো কোনো কিছু চাস নাই। এই খুশিতে আমি আল্লাহর তরফ থেকে তোর জন্য খেলাফত তথা বেলায়েত হাসিল করে তোকে আউলিয়ার কাতারে নাম লিখিয়ে দিচ্ছে আমার। তুই আল্লাহর আউলিয়া হয়ে গেছিস। করজোরে আরেক ভক্ত রইয়াছে দাঁড়াইয়া, এমন সময় কিছু ভক্ত পীরের কাছে যাইয়া, ও বড় পীর আপনি তোরে খেলা ভোট দিলেন, আমাকেও কিছু খেলা ভোট দিয়ে দেন। আমার বড় পীর ইশারা দিয়ে ওই করজোরে যে দাঁড়ায় রয়েছে ওই ভক্তর দিকে ইশারা করে বলে ওর মতো হয়ে যাও। বলে কার মতো? বলে ওই যে করজোরে দাঁড়িয়ে আছে ওর মতো হয়ে যাও। বুঝতেছে না, কয় বুঝো নাই? কয় না। কয় গত কয়েকদিন আগে আমার সাথে কারা কারা ছিলে? আমি যে সফরে বের হয়েছিলাম। কয় হুজুর আমরা ছিলাম। কয় পথিমধ্যে একটা ভক্তের সাথে দেখা হয়েছিল, অন্য পীরের ভক্ত। সে কি করেছিল? খেয়াল আছে তোমাদের? কয় না হুজুর ভালো করে খেয়াল নাই। আমি যখন যাইতেছিলাম ও রাস্তার পাশে আমার দিকে পিছন দিয়ে দাঁড়াইছিল, আমার দিকে মুখটা ফিরে দাঁড়ানো ছিল না, আমার দিকে পিছন দিয়া জঙ্গলের দিকে মুখ দিয়ে দাঁড়াইছিল। তোমরা রাগ হয়ে গেছিলে, আপনার মুখটা দেখার জন্য কত মানুষ দূরের থেকে আসে, আর এই ভক্তটা আপনার দিকে পিছন দিয়ে দাঁড়ায় রয়েছে, ও মনে হয় বেয়াদব। তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম বাবা আমার দিকে পিছন দিয়ে দাঁড়ায় রয়েছে কেন? ভক্ত তখন বলেছিল ওই দিকে ফিরে, ইয়া বড় পীর আমি আমার দয়াল মুর্শিদের কাছে শুনেছি আপনার এই চেহারাটা যে একবার দেখে তার জীবনের সব পিছনের সব কিছু ভুলে যায়। আমি আমার ভিতরে বড়জগ ধ্যানে আমি আমার সবসময় গুরু মুর্শিদের ছবিখানা রাখি। আপনার তুলনায় আমার গুরু অনেক ছোট, কিন্তু আমার কাছে অনেক বড় আপনার চাইতেও। আমি যদি আমার গুরু মুর্শিদের নিরিখটা আপনার দিকে তাকানোর পরে আমি ভুলে যাই, এই জন্য আপনার দিকে আমি তাকাইলাম না। ওই ভক্তের মতো হয়ে যাও। আরে এই ভক্ত আমার করজোরে মাথা নত করে দাঁড়িয়েছে, ও বড় পীরের দিকে ওর মুর্শিদের চোখের দিকে কখনো তাকায় নাই, শুধু পায়ের দিকে তাকিয়েছে আর ধুলা কুড়াইছে। আমি যেই রাস্তা দিয়ে গেছি ওই রাস্তার ধুলাগুলি ওর শরীরে মাখছে। পারলে ওর মতো হয়ে যাও, খেলাফত চাইনিও না বাবা। বেলায়েতি বস্তু ইসমে আজম, তাহা চাওয়ার জিনিস না, উহা দেওয়ার জিনিস যদি তোমার কর্ম ভালো হয়। যাক চলে যাক, বেশি কথার নাই রে প্রয়োজন। আমারও জিজ্ঞাসা আইলো মনেরই মতন, মনেরই মতন, মনেরই মতন। আমি একটু জানতে চাই আমার গরিব নওয়াজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি, তবে আমি একটা প্রশ্ন করছিলাম, উত্তর খুব সুন্দর দিয়েছে। যেমন গৃহস্থের ঘরে হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে, যদি বলে তৈ তৈ অমনি কাছে আসে ওই, ওই রকম ভাবের ডাক শিখো গারে। আমি একটু জানতে চাই এইখানে, আচ্ছা খাজা বাবার দুইজন স্ত্রীর বায়াতের মুর্শিদের নাম কি?
এটা আমাকে জানার দরকার না? খাজা বাবার দুইজন স্ত্রী ছিল, আমাতুল্লাহ আর হলো ইসবেতারা। এই দুইজন স্ত্রী তো মুরিদ হইছে নাকি বেমুরিদের সাথে সংসার করছে খাজা বাবা? না না না, তাইলে তারা মুরিদ হইছে। মুরিদ হইলে ওই দুইজন স্ত্রী কার কাছে মুরিদ হইছে এই গুরুটার নাম বলবেন। হাই হাই রে। আচ্ছা, আমার খাজা বাবা কোন একটা সাপের থেকে একটা গাছ সৃষ্টি করাইছিল। একটা সাপের থেকে একটা গাছ সৃষ্টি করেছিল। ওই গাছের উপরে একটা পাখি এসে বসলো। আমার খাজা বাবা থাপা দিয়ে পাখিটারে ধরলো। পাখিটারে ধইরা ভক্ত কয়টারে জবাই কর। ভক্তরা জবাই করছে, কয়টার একটু আগুনে পোড়াইছে, দে আমার কাছে দিছে। খাজা বাবা চাবায়া চাবায়া খাইছে, খাইয়া হাড্ডিগুলি নিচে ফেলাইছে। ভক্তরা মনে মনে কয় খাজা বাবা কামটা করলো কি, একটা জীব হত্যা করলো, কয়টারে খাইয়া লইলো আর হাড্ডিগুলি ফালাই দিল, এটা কোনো কাজ হইলো? আমার খাজা বাবা ভক্তদের কয় বাবা একটু পানি দাও আমারে খাবো। পানি দিছে, একটু খাইয়া মুখের কুলিটা ওই হাড্ডিগুলির ভিতরে ফালাইছে আর হাত দিয়ে একটু পানি ছিটাই দিছে। সাথে সাথে পাখিটা জিন্দা হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পাখি জিন্দা করে ফলাইছে খাজা বাবা। আপনার কাছে আমি জানতে চাই এই পাখিটার নাম কি আর কি কইয়া জিন্দাটা করছিল? এই ছোট্ট করে দুটি কথা। একটা গানের মোড়া বলছে অনেক সুন্দর, কি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি। প্রীতি লিখতে কিন্তু 3টা অক্ষর লাগে। কি বাবা? পি রি তি। এই 3টা হরফের কিছু ভাবার্থ আছে না? অবশ্যই। পিতে কি হয়? নয়নে নয়নে বান বরিশনে তাতে শ্রীজিলপি হিয়ায় হিয়ায় এ দুজন তাতে শ্রীজিলরি অধরে অধরে এ দুজনের আলিঙ্গনে তাতে শ্রীজিল মধুর পীরি। নয়নে নয়নে বান বরিশনে তাতে সৃজিল পি হিয়ায় হিয়ায় এ দুজন তাতে সৃজিল রি অধরে অধরে এ দুজনের আলিঙ্গনে তাতে সৃজিল তি। এ তিনও মিলে হয় মধুর প্রীতি। প্রীতি কি করা সহজ ব্যাপার? আমার সাধক রজ্জব চান কি কইছে, অপ্রেম করলো যাইজন রসিক সুজন সেই সে বেদ জানে গো রসিক সুজন সেই সে বেদ জানে গো। অপ্রেম করলো যাইজন রসিক সুজন সেই সে বেদ জানে গো অসুরসী প্রেমিক বিনে প্রেম কি ঘাটে মাঠে ঘটেল সই রাস্তা ঘাটে মিলে গো অসুরসী প্রেমিক বিনে ও প্রেম কি ঘাটে মাঠে ঘটে গয়ারে রাস্তা ঘাটে মিলে গয় অসুরসী প্রেমিক বিনে আল্লাহ অসুরসী প্রেমিক বিনে। সখিরে সই স্রষ্টা হতে সৃষ্টির সৃজন এই প্রেমেরই কারণে সই গো প্রেমেরই কারণে। স্রষ্টা হতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে হাই রে প্রেমেরই কারণে। ও দেখো সাক্ষী তার তো কলে মায়ের সুতার বন
ধনে গো তারা তয়ব কলেমায় একশু তার বন্ধনে গো রাখো সাক্ষী তার তয়ব কলেমায় একশু তার বন্ধনে গো অসুরসী প্রেমিক বিনে ও প্রেমিক হাটে ঘটে গয়ারে রাস্তা ঘটে মিলে গায় সুরসী প্রেমিক বিনে আল্লাহ সুরসী প্রেমিক বিনে সাক্ষী তার তৈয়ব কলেমা। এই তৈয়ব কলেমা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে ইহা একটি বৃক্ষ স্বরূপ, ইহার ডালপালা সপ্ত আসমান জুড়ে বিস্তৃত, ইহার শিকড় সপ্ত তালা জমিন পর্যন্ত বিস্তৃত, ইহাতে এক প্রকার মৌসুমী ফল হয় বাবা। এই কলেমার গাছের মধ্যে পাকপান জাতন রয়। কোথায় রয়? আমার এই দেহের ভিতরে এই কলেমা, এই মানুষটাই একটা কলেমা, আর এই কলেমার ভিতরে পাকপান জাতন নিহিত। আমার এই দেহটা 5টা বস্তুতে তৈরি, তথা আগুন, পানি, বাতাস, মাটি, নূর। নূরের মধ্যে রয় আমার দয়াল নবী, নূরের মধ্যে আমার দয়াল নবী, আগুনের মধ্যে মাওলা আলী তার তেজ শক্তি, আর মাটির মধ্যে আমার জগৎ জননী মা ফাতেমা। বাতাসের মধ্যে বড় ইমাম, পানিতে ছোট ইমাম রয়। এই পাকপান জাতন 5টি বস্তু দিয়েই দেহ গঠন হয়। তাই তো আমার দাদা গুরু রজ্জব চান বলছে সাক্ষী তার তৈয়ব কলেমা এক সুতার বন্ধনে। এই জন্য আমার নবী বলছে আমি মাওলা আলী হইতে, আলী আমা হইতে, আমি মা ফাতেমা হইতে, ফাতেমা আমা হইতে, আমি হাসান হইতে, হাসান আমা হইতে, আমি হোসেন হইতে, হোসেন আমা হইতে। সখ্য শান্ত দাস্যবাৎসল্য মিলন মধুর প্রেমে তারা, মিলন মধুর প্রেমে সখ্য শান্ত দাস্যবাৎসল্য মিলন মধুর প্রেমে তারা, মিলন মধুর প্রেমে গুরুকে পঞ্চ ভাবে যেই জন ভাবে মানুষ হয় সেই জনে গো। সেই জনে গো অসুরসী প্রেমিক বিনে ও প্রেমিক হাটে ঘটে গয়ারে রাস্তা ঘটে মিলে গায় সুরসী প্রেমিক বিনে আরে সুরসী প্রেমিক বিনে আজান প্রেমিক হারা পাগল তারা এ তৃণ ভুবনে দেখো, এ তৃণ ভুবনে প্রেমিক হারা পাগল তারা ভুবনে তারা রেতিনা ভুবনে দেখো সে জানে তার প্রাণে জানে অন্য কি আর জানে গো। সুরসী প্রেমিক বিনে প্রেম কি ঘাটে মাঠে ঘাটে মিলে গায় সুরসী প্রেমিক বিনে আলয় সুরসী প্রেমিক বিনে প্রেম থাকে না থাকে প্রীতি, কয় রজ্জব দেওয়ানে দাদা, কয় রজ্জব দেওয়ানে হাই। প্রেম থাকে না থাকে প্রীতি, ও বাবা প্রেম থাকে না, প্রেম থাকে না থাকে প্রীতি, কয় রজ্জব দেওয়ানে দেখো, কয় রজ্জব দেওয়ানে। ও দেখো প্রীতিও যদি নাহি থাকে স্মৃতি রয় জীবনে গো, যদি নাহি থাকে স্মৃতি রয় জীবনে গো, প্রীতিও যদি
সুরসী প্রেমিক বিনে প্রেম কি ঘাটে মাঠে ঘটেল সই রাস্তা ঘাটে মিলে গয় সুরসী প্রেমিক বিনে আলো সুরসী প্রেমিক বিনে ও প্রেম করলো যেজন রসিক সুজন সেই সে বেদন জানে গো করলা যারা রসিক সুদর্শন সে বেদর জানে গো করলো যেজন রসিক সুজন সেই সে বেদন জানে গো ও সুরসী প্রেমিক বিনে প্রেম কি ঘাটে মাঠে ঘটেল সই রাস্তা ঘাটে মিলে গো ও সুরসী প্রেমিক বিনে